আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর আওয়ামী লীগরে ডক্টর ইউনূস ভয় পাইছে, সেটা বিশ্বাস করেন আর না করেন। কারণ দেখলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে যাচ্ছেন সফরে। আর আপনারা জানেন 10 তারিখ থেকে 13ই নভেম্বর পর্যন্ত লকডাউন, 13ই নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে সারা পুরো বাংলাদেশে কিছু ছোটোখাটো তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ। আর এই ছোটোখাটো তাণ্ডবের একটা নমুনা হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠান, সেটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। গোপালগঞ্জের ওদিকের গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত ভবন এবং গ্রামীণ ব্যাংক, সেখানেও আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এবং আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট, বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বলে থাকে, ক্ষমতায় আসলে গ্রামীণ ব্যাংক বাঁচাস। কারণ ধানমন্ডি 32 ভাঙার পর থেকে আওয়ামী লীগের এখন মনের ভিতরে লালিত পালিত একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের নীরবতা, ডক্টর ইউনূসের সরকারের ব্যর্থতা, ডক্টর ইউনূস নীরব থেকে জনগণকে ধানমন্ডি 32 নম্বর ভাঙার সুযোগ করে দিয়েছে। গতকালকেও আপনারা জানেন যে আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে, সেখানে ভাঙচুর চালিয়েছে। সেখানে যে পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশে আত্মসমর্পণ করেছিল, তার ভারতের প্রতিনিধি সেখানে যিনি ছিলেন, তার সাথে বাংলাদেশের জেনারেল ওসমান গনির সাথে পাকিস্তানের যে আত্মসমর্পণের যে মোরাল ছিল, সে মোরাল পর্যন্ত কালকে ভাঙা আবারও হয়েছে। এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন গ্রামীণ ব্যাংক মিরপুরের যে প্রধান কার্যালয়, তার সামনে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। এতে করে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ ডক্টর ইউনূস এর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ভয় পেয়ে ফেসবুকে একটা বিশাল পোস্ট করে বসে আছে যে এটা দিন শেষে জনগণের, গরিবের, দরিদ্রের এখানে আমানত রাখা হয়, এটা প্রতিষ্ঠান, এখানে কারোর প্ররোচনায় হামলা চালাবেন না, ভাঙচুর করবেন না, ইত্যাদি ইত্যাদি। ভাই, বঙ্গবন্ধু একটা ফিলিংসের নাম, একটা অনুভূতির নাম। এই অনুভূতি ফিলিংসে আপনারা আঘাত আপনি যারা করেছে তাদেরকে আপনি আটকাননি। ধানমন্ডি 32 নম্বর না ভাঙলে আপনার এই প্রতিষ্ঠানটা বেঁচে যাইত। এখনও হয়তো বা বেঁচে যাবে, কোনো কিছু হবে না। কিন্তু ওই যে একজন বলেছিল, বঙ্গবীর কাদের সিদ্দিক বলেছিল, শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ নামে যত প্রতিষ্ঠান আছে তার ইট পর্যন্ত থাকবে কিনা সন্দেহ। কারণ বাংলাদেশের জনগণকে তো আপনি চেনেন না। এখান থেকে 2 বছর আগের আপনার 5ই আগস্টের আগের যে ছাত্রলীগের যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হয়েছিল, সেখানে কালো জামা কাপড় পরা, শাড়ি পরা যে জনগণের, ছাত্রদের যে ঢল ছিল, সেটা থেকে বুঝছেন যে এখন মনে করছেন আমাদের প্রচুর জনগণ এই সেই। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে জনগণেও যে বাংলাদেশে পট পরিবর্তন করে, গ্রুপ পরিবর্তন করে, দল পরিবর্তন করে, সেটা কিন্তু দৃশ্যত। পাশাপাশি আপনার ভারতের দিল্লির লালকোটে, লালকেল্লায় যেখানে হামলা হয়েছে, বিস্ফোরণ ঘটেছে, তার সাথে কোনো না কোনো ফরম্যাটে বাংলাদেশের ডাক্তারদের একটা সম্পৃক্ততার কথা উঠে এসেছে। এখনও এটা প্রমাণিত সত্য নয়, এখনও এটা বলা হচ্ছে না বা সেইভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং যেহেতু পাকিস্তানের কিছু সন্ত্রাসী সংগঠনের বক্তব্য, তাদের নেতাদের এদেশ থেকে কর্মকাণ্ড চালানোর যে কথাবার্তা প্রকাশিত হয়েছিল, তাতে করে অনেক কিছুই বিপদের আভাস পাওয়া যাচ্ছে। ডক্টর ইউনূস সেই ইলিশ পাঠানো দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে যে সেই 7 সিস্টার্স দখলের সেই চিন্তাভাবনা বাদ দিয়ে, এবং ভারত যে প্রস্তুতি আপনার সীমান্তের কাছে নিয়েছে, 3টি সেনাঘাঁটি স্থাপন করেছে। মাঝে আপনারা দেখলেন, গুজব কি সত্য এখন এটা কনফার্ম আমি বলতে পারছি না, যে 32-62 কিলোমিটার পর্যন্ত চিকেন নেক দখল হয়ে গিয়েছে, ভারত সীমান্ত দখল করে নিয়েছে এবং সেনাঘাটির সকল প্রস্তুতি, যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে বসে আছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব এখন ভারতে যেতে চায়। তাকে ভারতে পাঠানো হচ্ছে, কারণ লালকেল্লায় হামলা, সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা এবং পাকিস্তানের ISIকে
বাংলাদেশে আশ্রয় দেওয়া, তাদের সেনাবাহিনী বা তাদের সাথে সম্পর্ক ভালো করা, তাদের যুদ্ধজাহাজ বাংলাদেশের মানে সাগরে ঢোকা, সব কিছু মিলায়ে মানে ভারত যে কখন কি করে দেয়। আর আওয়ামী লীগ তো আছেই, দেখেন না মানে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কত কিছু ঘটে গেল। মানে এক ঢাকা শহরকে, শুধু ঢাকা শহর লকডাউনের কথা বলা হয়েছিল, সেই লকডাউন ঠেকাইতেই সরকার এত ফোর্স এত বাহিনী কিছু দিয়েও তারপরে হিমশিম খেয়ে গিয়েছে। সুতরাং তারপর গ্রামীণ প্রতিষ্ঠানে একবার হাতুটা শুরু হয়েছে যখন, গ্রামীণ প্রতিষ্ঠান বাঁচানো সত্যিকার অর্থেই কষ্টকর হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব তার গ্রামীণ প্রতিষ্ঠান নিয়ে আছে চরম বিপদে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।